নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এটা প্রায়ই আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হয়, কিন্তু এটা একদম সহজভাবে বাড়িতে কীভাবে বানাবেন সেই প্রসেস আমি আজকে শিখিয়ে দেবো। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে, মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, আর ভালো করে খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব, আর একটু মোটা মোটা করে কাটতে হবে আমাকে। এটা কিন্তু একদম আমরা ঠিক যেরকম আলু ভাজা খাই সেরকম কাটা যাবে না, একটু মোটা করে টুকরোটা করে নিতে হবে। এই যে এভাবে করে নিচ্ছি আমি, দেখুন এই সাইজটা এরকম। কিন্তু এভাবে যদি করে নেন তাহলে সবগুলোর মাপ এক থাকবে, আর সবগুলো যদি একই রকম হয় দেখতেও খেতে দুটোই ভালো লাগবে। কারণ দেখতে ভালো না হলে খেতে তো কোনোভাবেই ভালো লাগে না, তো সেই কারণে দেখাটাও একটু ভালো চাই। তো এভাবে আমি আবারও গোল গোল করে কেটে নিচ্ছি। তো আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু বটি দিয়েও আপনারা কিন্তু এটা করে নিতে পারেন গোল গোল। তো আমি এভাবে কিছুগুলো পিসগুলো কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে একটু মোটা মোটা কিন্তু অবশ্যই রাখবেন, তা নাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভালো লাগবে না। তাই আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই যে একটা আলু আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগে আমি একটা কেটে রেখে নেব, সেটা দেখানো হবে না, তাই আমি একটাই দেখিয়ে দিলাম কেটে আপনাদেরকে। তো এইভাবে কেটে নিলাম। এবারে কিন্তু 3 থেকে 4 বার জলটা পাল্টে আমাকে এইভাবে হাতে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণে জলটা একদম পরিষ্কার আসে। এই যে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিলাম, আর জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমার কেটে ধোবার প্রয়োজন নেই না। আলুর মধ্যে যে রসটা থাকে সেটা আমার বেরিয়ে গেছে। তো এভাবে এবার এক্সট্রা যে জলটা আছে এবার এটা ফেলে আমি একদম রেখে নিলাম রেডি করে। তো এবার কড়াইয়ে বেশ কিছুটা জল গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দেবো আর একটু ভিনিগার দিয়ে দেবো আমি 1 চামচের মতো। অবশ্যই নুন দিলাম, নুনটা দিয়ে একটু ঘেটে দেবো আমি। তেল একটু নেড়ে নিলাম, আর এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার অ্যাড করব। তো অবশ্যই ভিনিগারটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে আলুগুলো কিন্তু খুব ভালো করবে, মানে বেশ শক্ত ভাবটা থেকে যাবে, মানে সেদ্ধ হবে কিন্তু আলুটা শক্ত ভাবটা থেকে যাবে ভিনিগারটার কারণে। তো একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম আমি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এবার জলটা হালকা গরম হয়ে গেছে, সেই পর্যায়ে আমাকে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ফুটতে দিতে হবে। ফুটতে শুরু করলে 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না এটা। তো 2 থেকে 3 মিনিট আমাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম এটা। এই যে হালকা আমার মানে জলটা ফুটে উঠেছে। এবার 2 থেকে 3 মিনিট, মোটামুটি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে 3 মিনিটের মতো রেখেছি। এবার কিন্তু হালকা একটা কালার চেঞ্জ হয়ে এসছে আলুগুলোর মধ্যে, দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে কিন্তু আমি ছেঁকে তুলে নেব, আর কিন্তু এর চেয়ে বেশি আমার এগুলোকে সেদ্ধ করা যাবে না, কারণ এটা সেদ্ধ খুব একটা করার প্রয়োজন পড়ে না, কারণ এটা ভাজবো আমি। তো তাই এভাবেই কিছুক্ষণ আমাকে করে নিলাম। এবার আমি কিন্তু এই অবস্থায় কিন্তু 3 মিনিটের বেশি কোনোভাবে সেদ্ধ করা যাবে না। তো এইভাবে তুলে নিলাম, আর এই জায়গাটার মধ্যে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে মেলে দেবো যাতে ঠান্ডা হয়। অবশ্যই আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিতে পারেন আলুগুলোকে, তাতে করে কিন্তু খুব সুন্দর হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো সময় থাকলে অবশ্যই আপনারা এভাবে বানিয়ে এটাকে ডিপ ফ্রিজে কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দেবেন। সঙ্গে সঙ্গে বের করে আবারও কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে। তো এভাবে তৈরি করেও কিন্তু রেখে দিতে পারেন, আবার যখন ইচ্ছে হলো বের করে কিন্তু এটাকে ভেজে খেয়ে নিতে পারেন। তো এভাবে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি আমি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কিন্তু গরম করে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো। আমি জাস্ট তেলটাকে গরম করে মানে লো ফ্লেমে এটাকে ভেজে নেব। তো ফ্রিজ থেকে 1 ঘন্টা রাখার পর বের করে নিয়ে এসেছি, আর ওই ঠান্ডা অবস্থাতেই কিন্তু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে যদি সময় না থাকে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ঠান্ডা করে নেবেন নর্মালভাবেই, তারপর কিন্তু ভাজতে পারেন। তো এই যে আমি গ্যাসের ফ্লেমটা কম করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এবার। তবে কোনো রকম কালার আনবো না, জাস্ট ভাজা হবে, একটু হালকা সাদা ভাবটা আসবে, সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে আমাকে তুলে নিতে হবে। তো সমস্ত আলুগুলো এইভাবে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর নেড়ে চেড়ে আমি ভালো করে এবার ভেজে নেব আলুগুলোকে। তো এভাবে সবগুলোকে আমি দিয়ে দিলাম।
তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল বন্ধুরা। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা আরও উৎসাহ পাই ভালো ভালো রেসিপি আনার জন্য। তো এই যে দেখুন হালকা সাদা একটা ভাব এসে গেছে, আর কিছুক্ষণ আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তবে বারবার বলছি কোনো রকম কিন্তু কালার আনা যাবে না এক্ষেত্রে। প্রথমবার একবার ফ্রাই করে নেব এইভাবে আমি, আর 1-2 মিনিটের মতো এটা কিন্তু মোটামুটি 4 মিনিটের মতো আমার ভাজতে সময় লেগেছিল প্রথমবারটা। তো আবারও এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে, মানে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তলার দিকটা কালার চলে আসবে। তো কালার কোনোভাবে আনবো না, সেই কারণে কিন্তু উল্টে পাল্টে আমাকে ভাজতে হবে। তো এই যে অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে এটা 10 মিনিট থেকে 15 মিনিট আমি একটু রেখে দেব, তারপর কিন্তু আবারও এটাকে ফ্রাই করতে হবে। তো আবারও 10-15 মিনিট পর আমি কড়াইটাকে আবারও খুব ভালো মতো গরম করে নিয়েছি। তবে এবার গ্যাসের ফ্লেমটা আর কম করব না, গ্যাসের ফ্লেমটা হাই হিটে এবার আলুগুলোকে আমাকে ফ্রাই করে নিতে হবে। তবে দুবার করে আলুগুলোকে ভাজতেই হবে, তা না হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর হবে না। তাই আমি আরও 10 মিনিট রেখে আবারও আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাকে নেড়ে চেড়ে ভেজে যেতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এবার দ্বিতীয়বার কিন্তু আমাকে হাই রাখতে হবে, তবেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হবে। আর বেশ মুচমুচে ওপরের পোর্শনটা হয়ে যাবে মুচমুচে, খুব সুন্দর খেতে লাগবে। তো এভাবে এই যে কালার এসে গেছে দেখুন, উল্টে পাল্টে ভালো করে এবার ভেজে নিচ্ছে আলুগুলোকে। তো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা নাহলে তলার দিকটা পুড়েও যেতে পারে। তাই অনবরত নেড়ে ভালো করে সমস্ত আলুগুলোকে এভাবে ভেজে নিতে হবে। এই যে কতটা সুন্দর কালার এসেছে দেখুন, আর দেখে কতটা ভালো লাগছে। তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পর। এবার একটু গ্যাসটা কম করে আমি রাখবো। এই যে কালার চলে এসছে, এরপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, একটু কম করে কিছুক্ষণ হতে দেবো। এই যে একটু হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এই ফ্রেঞ্চ ফ্রাই তাতে দেবার জন্য একটা মশলাও রেডি করতে হবে। তো কী কী দিয়ে বানাবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মশলাটা বানানোর জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আর অবশ্যই এটা দিলে কিন্তু একদম খেতে রেস্টুরেন্টের মতনই লাগবে, সেই কারণে মশলা একটু অবশ্যই অ্যাড করবেন। তো 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ এর মধ্যে, এবং একটু বিট নুন দিয়ে দেবো এর মধ্যে। এই তিনটেকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম, এবার বিট নুন 1/2 চামচ দিলাম, খুব বেশি দিচ্ছি না, যেহেতু আলুর মধ্যে অলরেডি আমি নুন দিয়ে সেদ্ধ করেছি আলুটাকে, তাই খুব বেশি নুন এখানে আমি অ্যাড করলাম না। তো দিয়ে এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এবার। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিসকে, দেখতেই পাচ্ছেন এই যে মেশানো হয়ে গেল আমার। আর অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গোলমরিচের গুঁড়ো এবং যেটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সেগুলো মিশবে না একসঙ্গে। তো সবগুলো মিশিয়ে আমি আলাদা পাত্রে রেখে দিলাম। এবার আলুগুলো দেখি কতটা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি কিন্তু আর তুলে নেবো, আর এর বেশি ভাজবো না, কারণ এর মধ্যে অলরেডি কালার চলে এসছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, বেশ মুচমুচে একটা ভাব চলে এসছে। তো আলুগুলোকে এবার তুলে নিলাম, সমস্ত আলুগুলোকে এবার আমি ঠিক একইভাবে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে এই গরম অবস্থাতেই, মানে খুব বেশি ঠান্ডা করব না, জাস্ট হালকা ঠান্ডা হবে 5 মিনিটের মতো, যাতে হাতে মাখাতে পারি সেই মতো অবস্থাতে এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দেবো। তো সেই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে কিন্তু আপনারা যে কোনো সস বা সসের সঙ্গে এটা কিন্তু সার্ভ করতে পারেন। তো এবার এটার ওপরে এইভাবে ছড়িয়ে দেব রেডি করে রাখা মশলা। চাইলে আপনারা এখানে একটু ম্যাগি মশলা যেটা পাওয়া যায়, সেই ম্যাগি মশলাটাও এখানে কিন্তু 1/2 চামচ অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, কারণ ম্যাগি মশলার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আছে, তো সেটাও এর মধ্যে আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে বাড়িতে অনায়াসে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলুন, কোনো রকম রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা ছাড়াই। বাড়িতে আলু থাকলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, বেশ গরম আছে। এখন আমি তাও ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে।
দেখুন কতটা লোভনীয় হয়েছে। মশলা মাখানোর পরে এর টেস্ট তো আরও বেড়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা আমি সস দিয়ে সার্ভ করছি, কারণ আমার ছেলের এটাই পছন্দ, তাই এইভাবে আমি এটাকে সার্ভ করছি। আপনারা যে যেমনভাবে পারেন এটা কিন্তু খেতে পারেন, তবে সস দিয়ে খেলে খেতে ভালো লাগে। এটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা অনায়াসে তৈরি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত।